আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সহজে শিখুর পক্ষ থেকে। তো আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অষ্টম শ্রেণী। তো এই অধ্যায়টির আমাদের প্রথম যে পর্বটা গিয়েছিল সেখানে আমরা সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম এবং সেগুলোর ব্যাখ্যা দিয়েছিলাম, প্রমাণ সহ আমরা উপস্থাপন করেছি। তো আজকের পর্বে এ কারণে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব সূত্রাবলী ব্যবহার করে। তো প্রথম আমাদের উদাহরণ একটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে যে 3x + 5y এর বর্গ নির্ণয় করো। আমরা এই অঙ্কটা করব। 3x + 5y এর বর্গ। একটু তাকাও, পরীক্ষায় এইভাবে আসবে যে বর্গ নির্ণয় করো, ঠিক আছে? তার প্রশ্নটা হচ্ছে 3x + 5y এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চিন। এখন আমাদের সমাধান করতে হবে, তাই না? তাহলে সমাধান করতে হলে প্রথমত আমরা এই জিনিসটা আবার লিখব। সমাধান আগে লিখি, সমাধান। আচ্ছা, সমাধান আমরা লিখব 3x + 5y এর বর্গ। এর বর্গ। তো বর্গটার ইংলিশ কি জিনিস? আমরা অনেক সময় স্কোয়ার চিনি কিন্তু বর্গ চিনি না। তো বর্গের ইংলিশ কি? স্কোয়ার। তাহলে এখন যার বর্গ করতে হবে তার উপরে কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। এতটুকু এই লাইনে কোনো সমস্যা আছে তোমাদের? তাহলে যার বর্গ বের করতে হবে শুধুমাত্র তাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে তার উপর একটা 2 লিখে দিতে হবে, আর এটাকে বলা স্কোয়ার। এই দুইটা কিন্তু সমান সমান না, মাথার দিকে, উপরের দিকে। আচ্ছা, এখন দেখো, তো এই যে আমরা সূত্র শিখেছিলাম না, এইটাকে এখন প্রথমটাকে মনে মনে এ ধরবা, পরেরটাকে মনে মনে বি ধরবা, আর মাঝখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এ প্লাস বি, উপরে আছে স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে কিনা বলো তো? হয়েছে? হয়েছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যে হলো, এখন এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র কি শিখছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটাকে এইটা কল্পনা করে করে লিখবো। তাহলে এই পুরোটার নাম কি? এ না? তাহলে এর উপর বলছে স্কোয়ার দিতে হবে। তাহলে এ কি 3x না? তাহলে 3x এর উপরে কি দিমু? স্কোয়ার দিমু। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিমু, এই যে সূত্রের প্লাস। এখন 2 দিমু, সূত্রের 2। এ দিমু, এ কোনটা বলো তো? 3x না? তাহলে 3x। বি দিমু, বি কোনটা বলো তো? এই যে সূত্রে বি আছে, তো বি কোনটা এখানে? 5y। 5y প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রে বি স্কোয়ার আছে না? দেখেন বি কি বলো তো? 5y না? তাহলে 5y দিলাম। তাহলে 5yটা কি পুরোটার উপর স্কোয়ার না খালি y এর উপর স্কোয়ার? পুরোটার উপর স্কোয়ার, কারণ বি তো পুরোটাই 5y। তাহলে 5y কে ব্র্যাকেটে নিয়ে স্কোয়ারটা দিতে হবে। ক্লিয়ার? তাহলে যদি কেউ খালি y স্কোয়ার দেয় আর 5 না দেয় তাহলে কি হবে? তাহলে এই এতটুকু কি কোনো বুঝতে সমস্যা আছে? নাই। এখন 3 এর উপরে স্কোয়ার এর মানে কি বলতো? 3 গুণ 3 না? তা 3 গুণ 3 তে কত হয়? 9 হয়। তাহলে আমরা এখন এখানে 9 লিখবো। আচ্ছা, স্কোয়ারটা কি শুধু 3 এর উপরে না x এর উপরেও? তাহলে কি x স্কোয়ার হবে না? প্লাস, এখন দেখো তো, 2 এখানে আছে, 3 এখানে আছে, 5, এগুলোকে বলা হয় সহগ। কি বলা হয়? এই সংখ্যাগুলো সব গুণ করে দিব। তাহলে 3 2 এ গুণ করলে 6 হয়। 6 এর সাথে 5 গুণ করলে কত? 5 গুণ করলে 30 হয়। তাহলে x আর y গুণ করলে কি xy হয় না? হুম, প্লাস চিহ্ন। আর 5 এর উপর স্কয়ার, তার মানে কি 10 না 25। 5 5 5 গুণ 5 এ কত হয়? 25। এখন y এর উপর কি স্কয়ার দিতে হবে না? এইটাই হচ্ছে আনসার। কে বুঝে নাই? যে বুঝে নাই সে কচু গাছে ফাঁসি দাও। মানে বুঝছো নি কওতে? হ্যাঁ, অঙ্কটা বুঝে নিজে বাঁচো। আচ্ছা, কোনো সমস্যা আছে? অনলাইনে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে চট করে একটু জানিয়ে দাও। এখন আমরা তো একটা শিখছি যেখানে মাঝখানে স্যার প্লাস আছে, সহজ অঙ্ক একটা করাই দিয়া তো বাড়াগিরি দেখানোর কি আছে? একটা কঠিন অঙ্ক বিয়োগ দিয়ে করাই দেন। আচ্ছা দিতাছি, তাহলে দেখো। তাহলে এবার আমরা শিখবো কি? বিয়োগ আছে এমন একটা, তাহলে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। আচ্ছা দিলাম করে, সমস্যা আছে কোনো? নাই। দেখো, তাহলে এবার যে সমস্যাটা আমরা করতেছি সেটা হচ্ছে একটু বিয়োগ চিহ্নওয়ালা। তাহলে দেখো কত এখানে আছে, দেখো তো, 4x - 7y, ঠিক আছে? এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা ওই আগের মতো আবার লিখবো সমাধান, ঠিক আছে? তারপর লিখবো কি, এই যে যে জিনিসটা এখানে আছে এটা লিখবো কি, 4x - হচ্ছে 7y এর বর্গ। আমি যেইভাবে লিখে দিচ্ছি এইভাবে একদম ফটোকপি করবা। তাহলে এত এর কি বর্গ। তাহলে এই জিনিসটা লিখতে হবে না তাহলে? 4x - 7y, তাহলে উপরে কি হবে? স্কয়ার দিতে হবে। তো এখন দেখো তো, ইকুয়াল দিব না? তাহলে এটাকে এ চিন্তা করতে হবে না? তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার না? আমরা প্রথমটাকে এ কল্পনা করলাম, পরেরটাকে বি কল্পনা করলাম।
তো এখন আমাদের কি করতে হবে, সূত্রটা কি a স্কয়ার না, সূত্রটা কি a স্কয়ার ছিল না, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এমন দেখো তো এমন না, তো a কি 4x না, তাহলে চক্ষু বন্ধ করে এটার উপর স্কয়ার মেরে দাও, একটা মাইনাস দিতে হবে, সূত্রে 2 দিতে হবে, a কোনটা 4x না, b কোনটা 7y না, প্লাস চিহ্ন হবে না, সূত্রে প্লাস আছে, তাহলে b স্কয়ার 7y না, তাহলে এটার উপর কি দিব স্কয়ার, মনে মনে কইবা নাকি স্যার এখানে মাইনাস ছিল প্লাস দিলেন কে, এটা কইবা, কেন কইবা, সূত্র মুক্ত করাইলাম না, যে মাইনাসের সূত্রে কি এই স্কয়ারের পরে মাইনাস হবে, এখানে প্লাস, তাহলে এখন দেখো, তাহলে এখানে খালি মাইনাস এখানে প্লাস, এই জন্য সূত্র না শিখার কোনো উপায় আছে, তাহলে সূত্র শিখবা না, কবে শিখবা 10 পাস করলে, হ্যাঁ তাহলে এইটাই পাস করতে হবে, সূত্র শিখতে হবে। দেখো এখন আসো, তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত 8, হ্যাঁ 4 এর উপর স্কয়ার মানে কত রে 16, দ্যাট মিন্স কি বাংলায় কি 16, 4 4 ভালো, 4 4 16, 4 4 ভালো না, 4 4 16, তাহলে 4 4 কত 16, 16 x স্কয়ার মাইনাস 4 4 ভালো, নতুন নামত আইছে বাজারে, হ্যাঁ তাইরি হুজুর শুনলে লজ্জায় মুখ ডেকে লইব। দেখো এখানে 2, এখানে 4, এখানে 7, তাহলে 2 4 এর সাথে গুণ করলে কি হবে, এগুলো গুণ করে দিব সংখ্যাগুলো, 4 দুগুণে 8, 7 8 56, x আর y গুণ করে দিলে xy প্লাস 7 আর 7 এর উপর স্কয়ার, এর মানে কি বলো মিম বলো, 7 এর উপর ওরে একটু চেষ্টা করতে দাও না বেচারি, 7 এর উপর স্কয়ার তাহলে কি হবে 7 7 14, 7 7 কত হয়, মাশাআল্লাহ তুমি তো পাস করে ফেলছো, 7 7 49, তাহলে y এর উপর স্কয়ার মানে কি 2y, হ্যাঁ y এর উপর একটা স্কয়ার আছে, তাহলে কি 2y লিখবো, হ্যাঁ এটা কিছু করার নাই, যা আছে তাই y স্কয়ার, তো এটাই হচ্ছে আনসার, কে বুঝে নাই, অফলাইনে অনলাইনের বাচ্চারা কি খবর, তোমরা ঘুমাই গেছো নাকি, কমেন্টে কোনো রেসপন্স নাই তো তোমাদের, তাড়াতাড়ি কমেন্ট দুই সেটা মারো, আর ভিডিওটা কেমনে শেয়ার করবা তোমরাই জানো, তোমরা তো নাকি জেনজি, আবার তোমরা তো জেনজি না, তোমরা পরেরটা, আচ্ছা যেটাই হোক তোমরা এগুলা বেশি বেশি শেয়ার করো, ইউটিউব চ্যানেলটা তো তোমরা তোমরা লেগে এত খাটাখাটনি করতেছি, আচ্ছা নাও পরেরটা যাই, এবার কোনটা করাই দিব, দেখো স্যার খেলা তো এখনো শেষ হয়নি স্যার, এখানে দেখছেন এ এ এ মাইনাস বি দিয়ে করাইছেন স্যার, এরপর হচ্ছে স্যার এখানে প্লাস দিয়ে করাইছেন স্যার, এবার তো এমন হয়েছে যে আর 3 করলে কেউ নাই, হুদা একলাই খালি কি 25, এখন কি হইবে স্যার 25-এর যে বর্গ হইছে, আরে চিন্তার কোনো কারণ নাই, আসি তো আমি, দেখো তাইলে যদি সংখ্যা দিয়ে বলে বর্গ বের করতে, তাহলে এই যে এত এর বর্গ নির্ণয় করো, এত এর কত নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, এই 3 অঙ্ক দেওয়ার পরে কিন্তু 300 হোমওয়ার্ক হবে, গুণনা নিও ভালো করে, ঠিক আছে 25-এর বর্গ নির্ণয় করো, 25-এর বর্গ নির্ণয় করলে কি করতে হবে, আমরা এইভাবে লিখবো যে 25 সমাধান, এটা আবার লিখতে ভুললো না, ঠিক আছে, এটা কিন্তু আবার কাঁচা ধান না রে, সমাধান, তাহলে 25 এর বর্গ, 25 এর বর্গ, তাহলে 25 এর উপরে কি দিতে হবে স্কয়ার না, স্কয়ার আছে, ব্র্যাকেট না দিলে কি কোনো অসুবিধা আছে এবার, না কারণ কি দুইটাই সেম জিনিস, 25টা তো একটাই, আচ্ছা তারপর দিলাম ব্র্যাকেট, অসুবিধা নেই, তাহলে 25টাকে আমি ভাঙা চুরে কিছু লিখতে পারিনি, দুইটা বানাইতে পারিনি, হ্যাঁ তো আমি মাইনাসও বানাইতে পারি প্লাসও বানাইতে পারি, পারি না, আমি চাইলে 30 মাইনাস 5 দিতে পারি, আমি চাইলে 20 প্লাস 5 দিতে পারি, কারণ প্লাসেরটাই দিই, সহজ সূত্র, তাই না, আমরা অনেকে ওই যে মাইনাসটা ভয় পাই, তাই আমরা প্লাসই নিই, সমস্যা নেই, তাহলে 20 প্লাস 5 25 মানে তো এটাই, উপর স্কয়ার দিলাম, তাহলে এখন এটার এ মনে করবা, এটার বি, তাহলে এ হচ্ছে 20 স্কয়ার প্লাস 2, এ কোনটা 20, এটা কিন্তু গুণ চিহ্নের মাঝখানে, এলে আবার মনে করে না যে স্যার শখ করে টিপ দিছে এখানে, এলে কিন্তু টিপ না, এলে কিন্তু এলে কি, এলে তো গুণ চিহ্ন, ঠিক আছে, গুণ চিহ্ন ছোট ছোট হইতে হইতে, এই যে গুণ চিহ্ন ছোট হইতে হইতে খালি মিডিলের জায়গাটা আছে, বাকি সব নাই, ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এখন হচ্ছে কি 2a b কোনটা 5 না, 5 প্লাস, এখন কি ওই সরি, আচ্ছা এখন দেখো 5 না, 5টা কি b না, b স্কয়ার, তাই এটা তো মনে রাখা যায় যে প্রথমটার উপর স্কয়ার দিতে হয়, প্লাস তারপর 2 নিতে হয়, একবার এটা নিতে হয়, তারপর পরেরটার উপর স্কয়ার দিতে হয়, এটাই হচ্ছে বিখ্যাত a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন 20-এর উপর স্কয়ার তার মানে কত 40, 400, কত রে 400, স্যার কেমনে কেমনে স্যার, 20 গুণ 20 গুণ করো, তাহলে কি হয় দেখো, হ্যাঁ তাহলে 2 দোকানে 4 হয়, 2 শূন্য বসিয়ে দাও, 400, বোঝা গেছে কি যায়নি, 400 প্লাস দেখো, তাহলে এই সবগুলো গুণ হবে এবার, তাহলে 5 আর 20-এ কত হয় 100, 5 20 100 আর 2 গুণ করলে কত হবে 200, আচ্ছা কলটল মারিও না গো, 200 প্লাস কি 5-এর উপর স্কয়ার মানে কত 25, তাহলে 400 200 600, 625, 625, তো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে।
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, প্রচুর কল আসতেছে, স্যার অনেক ব্যস্ত মানুষ, তোমাদের জন্য তারপর কষ্ট করে ভিডিও বানাই, লাইক সাবস্ক্রাইব আর কি জানি করা লাগে জানি, শেয়ার, এগুলো সব করেই দাও তোমরা।